আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় সহজন সবে সিবিল সরজান ডরাবে আত্মীয় সহজন সবে সিবিল সরজান ডরাবে তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে অপর লোকে ঘোষণা দিবে অপর লোকে ঘোষণা দিবে কাঁধে কর লইয়া যাবে কবর শ্মশানে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে জায়গা নাই পৃথিবীটা আশাটা আশাটা নয় পৃথিবীটা আশাটা যাওয়ার জন্য আর পৃথিবীটা যদি থাকাটা থাকা হতো আমাদের আসল ঠিকানা যদি পৃথিবী হতো তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে খুঁজে পেতাম আপনি আপনার দাদাকে পেতেন পদ্মাতাকে পেতেন এরা আমাদের পূর্বে এসেছিল এরা পৃথিবীতে নাই এরা পৃথিবী ছেড়ে জীবন চলে গিয়েছে অনুরূপ আমরাও সেই পথের পথিক আমাদেরকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এই দুনিয়াটা যদি সকলেরই থাকার জায়গা হতো এই পৃথিবীটা যদি সকলেরই থাকার জায়গা হতো তাহলে সবার জায়গা মিলতো না এজন্য দার্শনিক বলেছেন এই পৃথিবীটা সকলের আসল বাসস্থান নয় পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে কেননা মানুষ হলো ধ্বংসশীল মানুষ হলো ধ্বংসশীল মানুষও ধ্বংস হয়ে যাবে পৃথিবীটাও হলো ধ্বংসশীল পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা রহমানের 26-27 নম্বর আয়াত এর ভিতরে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেছেন সমস্ত কিছুই ধ্বংসশীল সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র থাকবেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির আল্লাহ বলেছেন আমি হলাম সর্বপ্রথম আমি হলাম সর্বশেষ আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ ব্যতীত সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে এগুলো কিছুই থাকবে না এরই নাম হলো পৃথিবী পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই মরণ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয় এটা আমাদের আসল বাসস্থান নয় এটা আমাদের আসল ঠিকানা নয় যেদিন মারজি মওত হয়ে যাবে রে পৃথিবী ত্যাগ করে সকলকেই চলে যেতে হবে পৃথিবীটা এটা থাকার জায়গা নয় পৃথিবীটা হলো ধ্বংসশীল মানুষ হলো ধ্বংসশীল এগুলো সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে
সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এগুলো কিছুই থাকবে না। এবার এদিকে দেখেন, না না ঠান্ডাই থাক। যদি এই পৃথিবীটা যদি থাকার জায়গা না হয় তাহলে কি হবে বলেন? কি হবে? কিয়ামত হবে না হবে না? কথা বলেন না কেন? কিয়ামত হবে না হবে না? শুনতে পাচ্ছেন না? হবে। কিয়ামত কখন হবে কারো জানা আছে? কারো জানা আছে? কিছুদিন আগে বলা হয়নি যে 2012 সালে পৃথিবী ধ্বংস হবে? খবর পেপারে দিয়েছিল, জানা আছে? হয়েছে 2012 সাল হয়েছে। এগুলো বৈজ্ঞানিকরা আশঙ্কা যে হতে পারে, কিন্তু পৃথিবীর কারো ক্ষমতা আছে যে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর কখন হবে এই জ্ঞানটা কারো জানা আছে? কারো জানা নাই। নবীজির কাছে মক্কাবাসীরা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আল্লাহ নবীকে এসে বলতেন কিয়ামত কখন হবে? নবীজি আপনি বলে দিন কিয়ামত কখন হবে। আল্লাহর নবী জানেন না কিয়ামত কখন হবে, সেটা কারো পৃথিবীর কারো কাছে ক্ষমতা নাই। তখন আমার নবীজি তার সাথেই জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ স্বয়ং নবীজিকে বলছেন, বল হে নবী তুমি বলে দাও। সূরা আরাফের 187 নম্বর আয়াত, সূরা আরাফের 187 নম্বর আয়াত, হে নবী তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই জ্ঞানটা কিয়ামতের খবরটা স্বয়ং আমার পালনকর্তার নিকটেই রয়েছে। কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর নিকটেই রয়েছে, আমার কাছে এ খবর যায় না নাই। কিয়ামত কখন হবে স্বয়ং আল্লাহ জানেন। অনত্রে প্রমাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। কথা ভালো করে মনে রাখবেন, পাঁচটি জিনিস কারো পৃথিবীর জানা নাই। কিয়ামত কখন হবে এটা সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় এটা কারো বলার ক্ষমতা নাই। 5টা জিনিস কারো বলার ক্ষমতা নাই। 1 নম্বর কিয়ামত কখন হবে, নাম্বার 2 বৃষ্টি কখন হবে, নাম্বার 3 মহিলাদের রেহেমে, মহিলাদের গর্ভাশয়ে বাচ্চা ছেলে নামে, এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4 আগামীকাল কি উপার্জন করবে, আগামীকাল কি খাবে, আগামীকাল কি উপার্জন করবে। নাম্বার 5 ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কে কোন দেশে মরবে, কে কোথায় মরবে। এই 5টা জিনিস পৃথিবীর কারো কাছে জানা নাই। স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন সূরা আনআমের 59 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আমার আল্লাহ বলেছেন অদৃশ্য চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে, অদৃশ্যর জ্ঞান আমার কাছেই রয়েছে, গায়েবের খবর আমার কাছেই রয়েছে। এই বিষয়ে কারো ক্ষমতা নাই। এই সমস্ত কিছুই খবর জানেন। কিয়ামত কখন হবে এগুলো একমাত্র তিনি জানেন, তিনি হলেন আল্লাহ। পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, তাহলে কিয়ামত হবে এটা জানেন কে? জোরে কথা বলেন না, জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে কিয়ামত কখন হবে, এটা কারো জানা নাই। তাহলে আপনারা তো অনেক দিন থেকে শুনছেন, কারো 60 বছর, কারো 70 বছর হয়ে গেল, জুম্মাতে শুনছেন, খুতবাতে, জলসাতে যে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। হচ্ছে না তো, শুধু শুনছেন যে কিয়ামত হবে, এই কিছুদিন পরে হবে। আলেম ওলামা বলছেন যে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, তো কখন হবে?
এটা খুব ভালো করে কথা, খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেব, খুব ভালো করে শুনেন। আপনাদের এই বাবলা বোনা এই গ্রামে জলসা হবে 15 দিন থেকে আলোচনা চলছে। হ্যাঁ, আপনাদের এই গ্রামে একটা হাফ মাইন্ডের লোক, ফুল বুদ্ধি নাই, ওকে বলা হয়েছে যে জলসা হবে বাবলা বোনাতে, বিশ্বাস করে না। হ্যাঁ, এরকম মানুষ আছে না? নাই আছে। ও বিশ্বাস করে না যে জলসা হবে। তো দেখছি যে এই জায়গাতে বাঁশ পড়ে আছে, তারপরে দেখছি প্যান্ডেল টাঙছে, তারপরে দেখছি স্টেজ তৈরি হচ্ছে। তো এই আলামত গুলো দেখে বুঝতে পারছে না যে জলসা হবে? হ্যাঁ, বুঝতে পারছে না, পারে না। আর যখনই মাইক বাজতে শুরু করেছে তখন কমপ্লিটলি বুঝতে পারলো যে জলসা হচ্ছে। কি বুঝাতে পেরেছি? তার মানে কিয়ামত কখন হবে, মানুষ বলছে কখন হবে, কিন্তু এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কখন হবে। কিন্তু আলামত গুলো দেখে বুঝতে পারবেন যে কিয়ামতটা কাছে আসছে। বুঝতে পেরেছেন? যেমন আল্লাহর নবী তিনি বলছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী ও রাসূল আসবে না। ও আমার উম্মত, যদি তোমরা কিয়ামতের আলামত যদি দেখতে চাও তাহলে আমাকে দেখে নাও। আমি তোমাদের আখিরি জামানার নবী, আমি হলাম শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে এসেছিলেন। তার মানে এটাই হলো কিয়ামতের একটা জ্বলন্ত বড় উদাহরণ। এটা হলো কিয়ামতের একটা বড় আলামত যে আমাদের নবীর পর আর কোনো নবী রাসূল আসবে না। এটা হলো একটা কিয়ামতের আলামত। তার মানে আমরা যখন এই আলামত গুলো দেখে নেব রে, তখন আমরা বুঝতে সক্ষম হব যে কিয়ামতটা যেন কাছে আছে। আর একটা হলো বড় উদাহরণ, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আর একটা বড় আলামত হলো ওয়ানশাকাল কমার, চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। আল্লাহর নবী যখন 40 বছর হলো, যখনই নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিতে আরম্ভ করলেন, যখন কাফেরেরা মানতে পারে না, আল্লাহর নবীকে নবী হিসাবে যখন মানতে পারে না, তখন মক্কার কাফেররা বলতেন, ও নবী মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী দাবি করেছো, তুমি যে নবুয়ত পেয়েছো এটা দাবি করেছো, তাহলে তুমি যদি নবী হও তাহলে চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাও, চন্দ্রটাকে দুই টুকরো করে দেখাও। সেই যুগে চন্দ্রটাকে দুই টুকরো করা হয়েছে আল্লাহর হুকুমে। এবার দেখেন চন্দ্র দুই টুকরো হয়েছে, তার মানে এটা হলো কিয়ামতের আলামত। যখনই তোমরা এগুলো দেখতে পাবে তখনই তোমরা বুঝে নেবে কিয়ামতটা তোমাদের সন্নিকটে এসেছে। আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের নিদর্শন হলো মূর্খতা হার করে মূর্খতা বাড়বে। আল্লাহর নবী বলেছেন অশিক্ষিতর দল বাড়বে, ইউরফাল ইলম, আর শিক্ষিত কমে যাবে, ওয়ায়াদহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। বর্তমান সমাজে এটাই বাস্তব হচ্ছে, মূর্খতা বাড়ছে, শিক্ষিত কমে যাচ্ছে। তার মানে এখনকার বর্তমান সমাজে প্রত্যেকটা বাড়িতে যাবেন, কারো 3টা কারো 4টা মাধ্যমিক, কারো উচ্চ মাধ্যমিক, বিএ তার কমপ্লিট, ডিএলএড কমপ্লিট, বিএড কমপ্লিট, শিক্ষিত মনে মনে আমরা ভাবছি বাড়ছে। তো আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেছেন? জি না, যেই শিক্ষা অর্জন করে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করে, যেই শিক্ষা অর্জন করে বাপ তাকে 20 বছর মাথার ঘামকে ঝরিয়ে তার পায়ের নিচে ফেলে ছেলেটিকে 20 বছর লেখাপড়া করালো, আর সেই বাপের জন্য রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা বলতে পারবে না, এইটা শিক্ষা নয়। সর্বোপরি কথা হলো, যেই শিক্ষা অর্জন করে 25টা বছর কেটে গেল, যুবক বয়সটা পড়াশোনাতেই কেটে গেল, কিন্তু সেই ব্যক্তি নিজে জাহান্নাম থেকে মুক্তি পেল না, নিজের
নিজের জানটাকে নিজের নাফসকে বিএ এমএ কমপ্লিট করে ডিগ্রি অর্জন করে নিজের জীবনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল না। এই শিক্ষা নয়। এর জন্য নবীজি বলেছেন ইউরফাল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল, তোমার শিক্ষিত বেড়ে যাবে আর মূর্খতা বর্ষণ হবে। ওয়া ইয়াফশুজ জিনা, কিয়ামতের আলামত তোমরা দেখতে পাবে রে। জেনা শুধু জেনা বাড়বে, যেখানে যাবেন শুধু জেনা। এই বেপরদা মহিলার কারণে তাদের পেট ঢাকার কারণে এখন বর্তমান বেপরদা নারী বেড়েছে। মানুষের অন্তরের চোখের কর্ণের এগুলো জেনা বাড়তে লেগেছে। কথা মনে রাখবেন, জেনা কাকে বলা হয়? যেটা আপনি চোখ দিয়ে দেখলেন এটাও জেনা, যেটা আপনার বিবেক দিয়ে পরিকল্পনা করলেন এটাও জেনা, যেটা কান দ্বারা শ্রবণ করলেন এটাও জেনা। তার মানে যখনই মহিলাগুলো বেপরদাই বাড়াবে তখনই মানুষের জেনা তখন বাড়বে। আর বর্তমান পরিস্থিতিতে মেয়েদের পর্দায় বর্তমান উঠে গিয়েছে, এই কারণে পুরুষদের জেনা বাড়তে শুরু হয়েছে। এটাই আমার নবীজি বলেছেন কিয়ামতের আলামত তোমরা দেখতে পাবে। একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, তার সামনে দিয়ে যদি আমি আব্দুল কাইয়ুম যাই, আপনাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব যায়, আপনাদের গ্রামের প্রধান সাহেব যায়, আপনাদের গ্রামের থানা আমদাবাদ কাটিহারের যেই জেলার যে মেন মালিক আছে, যদি আপনাদের থানার ওসি যায়, ডিসি যায়, তাহলে সকলেই যদি যায় তাহলে ওই ষাঁড়টাকে ওই গাভীটাকে লজ্জা লাগবে না। কেন? তার ভিতরটাতে রয়েছে পশুত্তর জ্ঞান, তার মানে তার মানুষত্বর জ্ঞান নাই। নবীজি বলছেন উম্মতের দল এমন একটা জামানা আসবে মানুষ পশুদের ন্যায় হয়ে যাবে। পশুরা যাদের লজ্জা থাকবে না, এদের মানুষের জ্ঞান থাকবে না, ওই রকমই মানুষদের তাদের মানুষত্বর জ্ঞান যেন থাকবে না, এদের ভিতরে পশুত্বের জ্ঞান চলে আসবে। এরা ষাঁড় গাভীর নেই, পশুদের নেই, এরা কিয়ামতের আগে এরা না করবে। এর জন্য আমার নবীজি বলছেন ওয়ায়াফশুজ জিনা ওয়া তুশরিবাল খুমর, নবীজি বলেছেন মদ্যপান বেড়ে যাবে রে। ওয়ায়াকসুরান নিসা, মহিলা বাড়তে থাকবে। কতগুলো মহিলা বাড়বে? আল্লাহর নবী বলেছেন ওয়ায়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, আমার নবীজি বলেছেন 50টা মহিলা হবে আর একজন পুরুষ হবে। ওয়ায়াকসারুন নিসা, মহিলার সংখ্যা বাড়তে থাকবে। কতজন বাড়বে? ওয়ায়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, 50টা মহিলা হবে আর একটাই পুরুষ হবে। তখনই তোমরা বুঝে নেবে এগুলো কিয়ামতের নিদর্শন, কিয়ামত কাছে এসেছে। এগুলো হচ্ছে কিয়ামতের নিদর্শন। এগুলো যখন দেখতে পাবে তখন আপনি একটা আনুমানিক বুঝতে পারবেন যে কিয়ামতটা কাছে আসছে, কিয়ামতটা কাছে আসছে। এবার দেখেন এগুলো আলামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামত যেদিন শুরু হবে, এবার কথা হলো ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহাকে মুখে নিয়ে আর স্বয়ং তার কর্ণটা রয়েছে স্বয়ং আল্লাহর দিকে, যখনই সে হুকুম হয়ে যাবে আল্লাহর অর্ডার তখনই ফুঁক মেরে দেবে। ইসরাফিল আলাইহিস সালাম শুধু সিংহাকে মুখে নিয়ে সে রেডি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমি পৃথিবীতে কেমন করে আরাম আয়েশে কাটাতে পারি, যে ইসরাফিলের ঘটনাটা কি তোমরা জানো না? সিংহাটাকে কি অবস্থায় নিয়ে আছে। এগুলো হলো কিয়ামতের আলামত। কোরআনে আল্লাহ সূরা কিয়ামার ভিতরে বলেছেন
ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চক্ষু যখন চমকে যাবে, চন্দ্র যেদিন আলো হারিয়ে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চন্দ্র আলো থাকবে না। সূরা তাকবীরের 1 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইদা শামসু কুবিরাত, সূর্য যেদিন আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য, সূর্য চন্দ্র, চন্দ্র সূর্য যেদিন একাকার হয়ে যাবে, সূর্যর যেদিন আলো থাকবে না, চন্দ্রর যেদিন আলো থাকবে না, তো আমার আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে অর্ডার করে দিবেন, ইসরাফিল সুর ফুঁকে দাও। আর যখনই একবার সুর ফুঁকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা আল হাক্কা 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাইদা নুফিখা বিসসুরি নাফখাতুন ওয়াহিদা, যখনই একবার সিংহাকে ফুৎকার দেওয়া হবে রে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুকহাতা দাক্কাতান ওয়াহিদা, তখন তার পাহাড়গুলো জমিনগুলো সেদিন টুকরো টুকরো হয়ে যাবে। যখনই প্রথম একবার যখন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সিলসিলার ভিতরে ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবীকে প্রবল একটা ঝাঁকুনি মারা হবে আর পৃথিবী যেন কাঁপতে থাকবে, আর এই প্রকম্পনে পৃথিবীর কম্পনে যেন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আতলাহা, আর পৃথিবী তখন তার ভিতরকার বোঝাগুলোকে বের করে দেবে আর ওপরকার মাল সব তলে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখনই পৃথিবী প্রকম্পিত হবে আর ভিতরকার মাল যখন বোঝাগুলো যখন বের হয়ে যাবে, তখন মানুষরা বলবে ওয়াকালাল ইনসান, মানুষরা বলবে মালাহা, এর কি হলো, পৃথিবীর কি হলো। আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারাহা, পৃথিবী তখন তার বৃত্তান্ত ঘটনা বর্ণনা করে দেবে, জমিন সেদিন সে নিজে সব বৃত্তান্ত ঘটনা বর্ণনা করে দেবে। পৃথিবী সেদিন নিজেই কথা বলবে। পৃথিবী কেমন করে কথা বলতে পারে, তো আমার আল্লাহ বলছেন পৃথিবী কেন কথা বলবে রে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, পৃথিবী তার রবের আদেশে আল্লাহর হুকুমে জমিন সেদিন কথা বলবে। আর যখনই প্রথম ফুৎকার দেওয়া হবে, আসমানগুলো ফেটে পড়ে যাবে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর চন্দ্র নক্ষত্রগুলো সব ঝরে ঝরে পড়বে, সমুদ্রকে উত্তাল মেরে তোলা হবে। এবার যখন কিয়ামতের ময়দানটা একবারে রুটির খোলার মতন সমতল ভূমি হয়ে যাবে, সমস্ত কিছুই লেভেল হয়ে যাবে, সেই দিন এয়ারপোর্ট স্টেশন থাকবে না, সেই দিন গাছপালা থাকবে না, সেই দিন চন্দ্র কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সেই দিন মানুষদের কি অবস্থা হবে হাসরের ময়দানে। সেদিন সূর্যটা যখন মাথার নিকটে চলে আসবে, মাথা থেকে 1 থেকে 2 মাইল উপরে চলে আসবে, আর মানুষের এতটা পরিমাণ ঘাম হবে, হাদিসের ভিতরে এসেছে কারো টাকনু পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে। তার মানে যার যেরকম পাপ, যার যেরকম গুনাহ, যার যেরকম পাপ, যার যেরকম গুনাহ, সেই অনুপাতে তার এই ঘাম হবে। ঘামের ভিতরে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, কোনো গাছপালা থাকবে না, অফিস আদালত থাকবে না, ভার্সিটি থাকবে না, স্টেশন থাকবে না, এয়ারপোর্ট থাকবে না। এক কথাই হলো পৃথিবীর বুকে কোনো সেই দিন কিয়ামতের দিন কোনো ছায়া বলতে থাকবে না। সেই দিন মানুষরা বলবে ওয়ায়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, তারা বলবে, মানুষরা সেদিন বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবার আশ্রয়স্থল কই, পালাবার জায়গা কোথায়। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোথাও আশ্রয়স্থল নাই, একটাই
শুধু জায়গা থাকবে ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার আল্লাহর জায়গা ব্যতীত আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন আর কোনো জায়গা থাকবে না। আবু হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন যেই দিন সূর্যটা নিকটে চলে আসবে কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু সেই দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশেরই ছায়া থাকবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ছায়া থাকবে, আরশের ছায়া, কোনো ছায়া থাকবে না। সেই বিভীষিকাময় দৃশ্যর দিন পৃথিবীটা একবারে সমতল ভূমি হয়ে যাবে, কিছুই না, একবারে রুটির খোলার মতো। এবার দেখেন আল্লাহ বলবেন ইসরাফিল যখন প্রথম সুর ফোঁকা হলো তখন সারা পৃথিবীর সমস্ত কিছুই মারা যাবে। আল্লাহ তখন বলবেন সুম্মা নুফিকা ফীহি উখরা সুম্মা নুফিকা ফীহি উখরা সূরা জুমারের 68 নম্বর আয়াত। আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে রে তখন ওই ফুৎকার দেওয়ার পরই একটা বৃষ্টি হবে, আর ওই বৃষ্টিতে সকলেই যেন কবর থেকে জীবিত হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন দল 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 হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 59 সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন তারা কবর থেকে তার রবের দিকে পালন কর্তার দিকে তারা দৌড়াবে। এবার দেখেন কিয়ামতের দিন আল্লাহ বলেছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সকলকে সেই দিন হাজিরি দিতে হবে। কিয়ামতের ময়দানে সকলেই কবর থেকে উঠবে আর কিয়ামতের ময়দানে সকলেই যাবে। আল্লাহর নবী বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আয়েশা বর্ণনা করছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন হুফাতান উরাতান গুরলান খাতনাবিহীন পায়ে জুতা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন কিয়ামতের ময়দানে সকলেই উলঙ্গ হয়ে উঠবে। এই কথা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ আল্লাহর নবী কিয়ামতের দিন যেই দিন নারী পুরুষ নারী সকলেই যেদিন উলঙ্গ ভাবে একত্রিত হবে, কেউ কি কারো দিকে তাকাতাকি করবে। আল্লাহ নবী তখন বললেন আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ আয়েশা রে কিয়ামতের দিন এমন বিভীষিকাময় দৃশ্য হবে কেউ কারো দিকে তাকাতাকি করার মতন, কেউ কারো দিকে তাকাতাকি করার মতন কারো সেই দিন মন মানসিকতা থাকবে না, সেই দিন কারো চিন্তা ভাবনাও আসবে না। কেননা আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আদম তুমি তোমার জাহান্নামী
সন্তানগুলোকে বের করে দাও। তখন আল্লাহকে আদম বলবেন, আল্লাহ কতজন জাহান্নামী। তখন আমার আল্লাহ বলবেন, আদম রে 1999 জন জাহান্নামী, 1999 জন জাহান্নামী। তখন মানুষের এমন বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সেই সময় আত্মহারা হয়ে যাবে, সেই সময় কেউ কাউকে পরিচয় দেবে না। ওয়াতারান্নাসা সুকারা, মনে হবে যে তারা নেশা পান করেছে, মনে হবে যে তারা মাতাল হয়েছে। আল্লাহ বলেছেন সূরা হজের ভিতরে, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল নয়, তারা নেশাদার দ্রব্য পান করে নাই। তাহলে তাদের এই অবস্থা কেন? বাচ্চারা কেন বুড়িয়ে যাবে রে? আর যে মহিলাদের পেটে গর্ভশয় সন্তান থাকবে, গর্ভবতী মহিলাদের, এই গর্ভবতী মহিলাদের গর্ভ খসে খসে পড়ে যাবে, কিন্তু কোনো মেয়ে ছেলে বুঝতে পারবে না। এটাই হলো হাসরের ময়দান, এটাই হলো কিয়ামতের ময়দান। মহিলাদের গর্ভ থেকে সন্তান খসে খসে পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, মহিলারা জানতে পারবে না। এর জন্য আমার নবীজি বলেছেন, আয়েশা, কিয়ামতের দিনটা এমন খাতারনাক হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। কেউ কাউকে পরিচয় দেবে না। এটা হলো হাসরের ময়দান, এটাই হলো এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে, যে সন্তানটার জন্য মাথার ঘামকে পায়ে ফেলে দিন শেষে ইনকাম করে যে সন্তানের মুখে তুলে দিয়েছেন, যে স্ত্রীটার জন্য সারাদিন কেটে কেটে চৈত্র মাসের রৌদ্রে ইনকাম করে, যে স্ত্রী মুখে খাবার তুলে দেওয়ার জন্য কারো দোকান ছিনতাই করেছেন, কারো চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, এরকম একজন ভালোবাসা স্ত্রী, প্রেমময় স্ত্রী সেই দিন আপনাকে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ছেলে মাকে, মা ছেলেকে, ভাই বাবাকে, এবং ভাই তার বোন এবং তার ভাই, আব্বা তার ছেলেকে, ছেলে তার আব্বাকে, কেউ কাউকে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কেউ কাউকে পরিচয় সেদিন দেবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কতজনে এসে খবর ধরে লুটিয়ে লুটিয়ে কেনে যাবে, কিন্তু সেই কবরে 1.5 হাত জায়গাতে, 1.5 হাত বাড়ির পার্শ্ব থেকে 1.5 হাত দূরে, 1.5 হাত গর্তের ভিতরে আছেন, কিন্তু সেই খবর কেউ নেবে না, খবর যাবে না, কেউ খবর আসবে না। তখন এই দৃশ্য হয়ে যাবে, যেদিন আপনি মারা যাবেন সেই দিন আর আপনার কেউ হবে না। যতদিন আপনার শ্বাস আছে ততদিন আপনার সেই স্ত্রীটা, আপনার স্ত্রী এতটা প্রেম মমতা, স্ত্রী যদি আপনাকে এতটাই ভালোবাসে, তাহলে আপনি যখন মারা যান আপনার স্ত্রী বলে তাড়াতাড়ি করে দাফন করে দাও, তাড়াতাড়ি যাও কবরস্থান খনন করে নাও। এইরকম স্ত্রী যখনই আপনার আত্মাটি বের হয়ে চলে যাবে, স্ত্রী আপনাকে আর পার্শ্বে নেবে না, স্বামীও তার স্ত্রীকে পার্শ্বে নেবে না। মারা গেলেই সমস্ত আত্মীয়তার যতগুলো ভালোবাসা আছে, যতগুলো আত্মীয়তার বন্ধন আছে রে, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহেরি কল, বন্ধুজনেরই ব্যথা অনুভূতি, শিশুদেরই কলরল। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহেরি কল,
বন্ধুজনের ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। এক সকাল একটি বিকাল, খাটেনি যাদেরই ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই আজ পর হয়ে যাবে তারা। একটি সকাল একটি বিকাল, কাটেনি যাদেরই ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই আজ পর হয়ে যাবে তারা। যেমনই একাই এসেছিলাম ভাবে, তেমনই একাই কি যাব, যেমনই একাই এসেছিলাম ভাবে, তেমনই একাই কি যাব। বিদায় কালে পথের সাথে কোথায় গো পাবো। তার মানে যাকে ছাড়া আপনার একটা সকাল যায়নি, একটা বৈকাল যায়নি, একটা রাত যায়নি, এমন প্রেম মমতা ভালোবাসা সেই দিন এই আত্মীয়তা থাকবে না। এটাই হলো কিয়ামতের ময়দান, এটাই হলো হাসরের ময়দান। সাহাবীরা হাসরের ময়দানকে নিয়ে ভেবেছে আজকে আমাদের কোনো গুরুত্ব নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে জাহান্নামের কথাকে ভেবে ভেবে যেন খন্দন করছে। ইন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথাকে ভেবে ভেবে স্মরণ করে খন্দন করতে লাগলেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা মা ইবকি কি আয়েশা, তোমাকে কে কাঁদালো, তোমাকে কে কাঁদালো, তুমি কিসের জন্য কাঁদছো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যাকাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আমি জাহান্নামের কথাকে ভেবে ভেবে, আমি কিয়ামতের জাহান্নামের সেই কঠিন জাহান্নামকে ভেবে স্মরণ করে আমি আয়েশা যেন টুকরে খন্দন করে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, এমন একজন চালাক মহিলা, তিনি তখন নবীজিকে বলছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী গো, সেই দিন কিয়ামতের দিন আয়েশাকে সেদিনকে আপনি মনে রাখতে পারবেন, সেই দিনকে আপনার আহাল পরিবারকে মনে রাখতে পারবেন। আল্লাহর নবী বললেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। আয়েশা রে, তুমি মনে রেখে দাও, কিয়ামতের দিন তিনটি জায়গা, কিয়ামতের দিন তিনটি জায়গা এমন খাতারনাক হবে রে, কেউ কাউকে পরিচয় দেবে না। এক নাম্বার হলো ওয়াইউদাল মিজান, যখন আমার আল্লাহ যখনই মিজানের পাল্লাতে নেকিকে যখন ওজন করবেন, মানুষের যখন নেকি গুনাহকে যখন ওজন করবেন। দ্বিতীয়ত ওয়াইউদাল কিতাব, যখন আমার আল্লাহ মানুষদের কৃতকর্ম কিতাব যখন দেবেন, তাদের আমলনামা যখন দেবেন, এই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, তিন নাম্বার হলো ওয়াইন্দাস সিরাত, যখন আমার আল্লাহ জান্নাতে পাঠাবেন, তখন সেই জান্নাতের গেট রয়েছে, যার গেট জান্নাতের রাস্তা রয়েছে, সেই রাস্তাটা জাহান্নামের উপর দিয়ে রয়েছে, সেই রাস্তাটার নাম হলো পুলসিরাত। যখন আমার আল্লাহ বলবেন পুলসিরাত পার হয়ে জান্নাতে যাও, এই পুলসিরাতে এমন বিভীষিকাময় দৃশ্য হবে আয়েশা, এই তিনটা জায়গাতে কে
কেউ কাউকে মনে রাখতে পারবে না। আল্লাহ নবী বলছেন আয়েশা, এমনকি আমিও সেই দিন কেউ কাউকে পরিচয় দেব না, সেই দিন কেউ কাউকে যেন মনে রাখতে পারবে না। এই তিনটি জায়গা এমন খতরনাক হবে। শেষ করে দি বক্তা তাহলে কিয়ামতের আলোচনা করছিলাম। সেই খাতারনাক তিনটি জায়গা আপনার জীবনের নেকি এবং গুনাহ আপনি যা করছেন এটাকে ওজন করা হবে, এটাকে ওজন করা হবে। এটাকে খেয়াল রেখে আপনাকে দুনিয়াতে জীবন যাপন করতে হবে। আপনার নিজেকে নিজের বিবেকে পরীক্ষা করতে হবে যে আমি কতটুকু গুনাহ করলাম, কতটুকু নেকি করলাম, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যা করছেন সেটা আপনাকে সব সময় যে আপনার দুই কাঁধে ফেরেশতা রয়েছে নিয়োজিত, সেটা আপনার লিপিবদ্ধ করা হচ্ছে খাতা আমলনামা, সেটা আপনাকে দেওয়া হবে, আপনি তা পড়েন। আর জাহান্নাম, সেই জাহান্নামের উপর দিয়ে রাস্তা পুল সিরাত যাকে বলা হয়, সেই জায়গাতে যখন পার হতে হবে, সেই জায়গাটা হচ্ছে খাতারনাক জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনত্রে সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পৃথিবীর এমন কেউ নাই যে সেই জায়গাতে পার হতে হবে না, সকলকেই সবার জন্য অনিবার্য করে দিয়েছেন, সেই জায়গাতে সবাইকে যেতে হবে। এটা কথা মনে রাখেন। যদি আপনার সেই আমল যদি ঠিক থাকে, আপনার যদি চলাফেরা লেনদেন সমস্ত কিছুই যদি কোরআন এবং হাদিসের হুকুম আহকাম মোতাবেক যদি আপনার হয়, তাহলে আপনার ঠিক আছে। আর পৃথিবীতে যদি এখন বর্তমান কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বর্তমান সালাত আদায় করে না, সালাত আদায় করে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দেবে সে তো কাফের। যতগুলো আমার সামনে জলসায় বসে আছেন, নিজের বিবেককে আপনি একবার প্রশ্ন করেন যে আপনি এশারের সালাত আদায় করেছেন তো? আপনি এশারের সালাত আদায় করেছেন? ফজরের সালাত আদায় করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, যদি কেউ খেয়াল খুশি মতো ফরজ সালাতটাকে ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহর জিম্মেদারি থেকে সে কেটে গেল, সে আল্লাহর জিম্মাই নাই। আপনি যদি নিজেকে সচেতন না হন, নিজের বিবেককে যদি প্রশ্ন না করেন যে আমার জীবনে আমি কি বাস্তবায়ন করলাম, আমাকে যে আল্লাহ পৃথিবীতে এনেছেন ইবাদতের জন্য, একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে আবয়ন সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহই বলছেন যে মানুষ হচ্ছে উত্তম